দেখতে দেখতে অনেক দিন কেটে গেল। গভীর রাতে ঝড় বৃষ্টি, সুদামার মায়ের শরীর খারাপ করেছে। একটা পয়সাও বাড়িতে নাই। বিদ্যুতের ঝলক, বজ্রপাত, ঝড় বৃষ্টি ভেঙে নেমে আসলো বাড়ির ভেতরে। তালপাতা দিয়ে পর্ণ কুটির। সুদামা বলছে, মা তুমি একটু দাঁড়াও, আমি আসছি। সুদামা ছুটছে বৈদ্যের কাছে আর ভগবানকে বলছে, ঠাকুর ভালো করো, আমার মাকে শুধু একবার ভালো করো। কৃষ্ণ এবারে পরীক্ষা নেওয়া শুরু করে দিয়েছে। দেখি তুমি কতখানি আমাকে ভালোবাসো। বৈদ্য আসলেন না। যখন সুদামা বাড়ি এসে দেখে তার মা আর এ জগতে নাই। সকলে মিলে সুদামার মায়ের সৎকর্ম করলো। সৎকর্ম করার পরে সুদামা যে একা হয়ে গেল। কত দিন যায়, কত রাত যায়, যে একটু উপযুক্ত হয়েছে। গ্রামের মানুষ সুদামার কাছে গিয়ে বলছে, সুদামা একটা কথা তোমাকে বলবো। মা মারা গেছে, অভাবের তাড়নায় সুদামা ভিক্ষা করে। সময় কোনোদিন পাঠশালায় যায় আর কোনোদিন যেতে সে পারে না। একদিন কৃষ্ণ ছলনা করে বলছে, সুদামা আমার বড় ইচ্ছা হয়েছে, তুমি আমার ইচ্ছা একটু পূরণ করবে। কিটা বন্ধু তুমি বলো। আমি তোমায় কিছু কোনোদিন দিতে পারিনি, আজকে যদি আমার দেহ দিয়ে তোমায় কিছু দিতে পারি আমার জীবন ধন্য হবে। জানো গুরুমা আজকে ছোলা ভেজে মানে চানা ভেজে ওই যত্ন করে মাটির ভাঁড়ে রেখেছে। তুমি যদি আমাকে দুটো চানা ভাজা এনে দিতে পারতে। আমি বন্ধু লোকে নাকি তোমাকে বলে তুমি অন্তর্যামী ভগবান। চুপ করো তো, শুধু মিথ্যে কথা লোক বলে। আমি কি করে অন্তর্যামী ভগবান হব? আমি তোমার বন্ধু কৃষ্ণ আর তুমি আমার বন্ধু সুদামা। দাও না গো, আমার মনে আশা জাগে, আমার মনে আশা জাগে। বন্ধু আমার মনে আশা জাগে, আমার মনে আশা জাগে। তোমার মনে কি আশা আমি যদি না পূরণ করতে পারি, আমি কি তোমার জন্য চুরি করব? বন্ধু আমি তো কোনোদিন চুরি করিনি। আমি তোমার সঙ্গে থাকবো, তুমি আমার সঙ্গে থাকবে। হ্যাঁ, তো তুমি কি ভাবছো একা চুরি করবে? কিভাবে চুরি করো তুমি বলো। বলি শোনো, তুমি যা নেবে একবার নেবে, বারবার নেবে না। কিন্তু তুমি ভেতরে থাকবে, আমি বাইরে থাকবো। আমার ভয় করছে। আরে পাগলা, দুজন যদি ঘরের ভেতরে থাকি, গুরুমা যদি চলে আসে তখন মুশকিল হয়ে যাবে। তুমিও বাঁচবে না আর আমিও বাঁচবো না। তার চেয়ে আমি দরজার বাইরে থাকবো, তুমি দরজার ভেতরে থাকবে। তুমি চুরি করবে। যদি গুরুমা আসে আমি বলবো মা আসছে, বা আমি একটু বাঁশি বাজিয়ে দেব, তুমি বাঁশি শুনে পালিয়ে আসবে। ছলনাময় কৃষ্ণ সুদামাকে পাঠালো। হ্যাঁ, সুদামা আস্তে করে গিয়ে ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে ওই ছোলার ভাঁড় থেকে একবার ছোলা নিল, রেখে দিয়ে তখন দেখে এক মুঠো ছোলা নিলাম, মাত্র 2-3টে উঠেছে। গোবিন্দ হরণ করে নিয়েছে ছোলাগুলোকে। হ্যাঁ, সুদামা লীলা আমরা শুনি, তবে ভাগবতে যেগুলো আছে সেগুলো আমরা বলি না, আমরা কিছু রূপ দিয়েই বলে যাই। এক মুঠো ছোলা নিল, 2-3টে দেখতে পেল, আরগুলো সব কোথায় গেল? কৃষ্ণ বলে, যদি এক মুঠো ছোলায় তুই তো আর চুরি করবি না, আর তোর সঙ্গেই তো আমার এখান থেকে হবে বন্ধু বিচ্ছেদ। তোকে আমি সর্বহারা করাবো, দেখবো তুই কিছু চাস কিনা।
হ্যাঁ, আবার একবার নিতে গেল, দেখে সেই ছোলা নাই, ছোলা নাই, দেখে ছোলা নাই, ছোলা নাই। যখন এই আর একবার নিতে গেল, ভাঁড় পড়ে গেল তাই, ছোলা নাই। শব্দ হয়ে গেল না। কে রে, কে রে? আরে ঠাকুর ঘরে কে রে? সর্বনাশ, গুরুমা ছুটে আসলেন আর দেখে না সুদামা ছোলা চুরি করেছে। এই যেমন আগের দিকে সুদামা, আমি গুরুমা দাঁড়িয়ে আছি, আমার পেছনে সুদামা, মানে আমার পেছনে, মানে কে? গুরুমা, শান্তিপন মুনির স্ত্রী, তার পেছনে কৃষ্ণ দাঁড়িয়ে বলছে, দেখো অভিনয়, তোমরা অভিনয় করো না, রাজনীতি করো না। রাজনীতি যদি করবি আগে কৃষ্ণকে চিন ভালো করে, তাহলে রাজনীতি করবি, নালে সবসময় হারবি। দেখো কৃষ্ণ কেমন বীজ, দেখো সে নিজে বললো চুরি করতে যেতে, আর সুদামা চুরি করছে। আর মা যখন তার কানে ধরে বলছে, বল তুই চুরি করলি কেন, কে তোকে পাঠিয়েছে? কৃষ্ণ কথাটা বলবে আর কৃষ্ণ মাথা বাড়িয়ে বলছে, আমি যে সর্দার, আমার কথা বলো না, তোমার মতো দু চারটা চোর মরে গেলেও দুঃখ নেই, কিন্তু সর্দার বেঁচে থাকলে আবার চোরের জন্ম হবে। সুদামা ওই জায়গায় অনেক ব্যথা পেয়েছিল। তুমি আমাকে বললে, আর এখন তুমি বলছো আমার নাম বলতে মানা। মা, আমাকে কেউ বলেনি লোভী নিচু জাতির ব্রাহ্মণ কোথাকার, দূর হয়ে যায়। আয় থেকে তোর সাজা হলো, বন থেকে কাষ্ঠ চয়ন করে আনবি, এই অনুষ্ঠানে যোগ্য হবে, আর এই কাঠের দায়িত্ব তোর উপরে থাকলো, এটাই তোর সাজা। যেটুকু ছোলা ছিল চুরি যখন করেছে অঞ্চলে বেঁধে, সুদামা কাষ্ঠ সংগ্রহ করতে বনে চলছে, আর এদিকে অভিনয়ের ডাক দিল কৃষ্ণ, সুদামা তুমি দাঁড়া, আমি তোমার পেছনে যাচ্ছি। এদিকে যে সুদামা কৃষ্ণ ছাড়া থাকতো না, আজকে আর সুদামা পেছন দিকে তাকালো না। এদিকে ইন্দ্রকে বলছে, ইন্দ্র আমার বন্ধু বনে যাওয়ার সঙ্গে সঙ্গে ঝড় বৃষ্টিটা শুরু করো, কিন্তু সাবধান, ওর গায়ে বজ্রও ফেলবে না আর গাছের ডালও ফেলবে না, তাহলে কষ্ট পাবে। ওকে আমি প্রাণে মারবো না, ওকে আমি থুপড়ে থুপড়ে মারবো, আর দেখবো ও আমায় কতটা ভালোবাসে। কেন বললো জানো? সোনা যখন কিনতে যাবেন, সোনা কিন্তু দোকানদার বলবেন আমার সোনায় কতটা খাদ আছে। আপনি যখন দিতে যাবেন, দোকানদার আগুনে ফেলে অ্যাসিড জলে ডুবিয়ে গালিয়ে খাদ বার করে ওজনটা করে দেখাবে, আবার তা থেকে মজুরি বাদ দেবে, দিয়ে যেটুকু পাবেন সেটুকু। নিয়েছিল যে টাকায়, এখন দাম বেড়েছে, ওজন করে দেখলে হচ্ছে না সে টাকাটা। তাই আজকে স্বর্ণকার সাজলো কৃষ্ণ, সোনা সাজলো সুদামা। আর সুদামা বনের ভেতরে চলছে আর বলছে, আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে। ও বন্ধু কেমনে রইলি ভুলিয়া রে, আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে, ওরে আমি ভুলিয়া যাইতে নাহি রে, আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে। নাম গান গাইতে গাইতে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। সুদামা একটা বৃক্ষ তলে দাঁড়িয়ে আছে, কাঁদছে ঝড় বৃষ্টি।
কত ঠান্ডা লেগেছে সুদামা। সুদামা তবু ভগবানকে বললো না যে তুমি আমায় রক্ষা করো। ঝড় থেমে গেল, বৃষ্টি কমে গেল, বজ্রপাত কমে গেল। সুদামার হৃদয়ের মধ্যে ক্ষুধা লেগে গেল, আর ক্ষুধাটাও ভগবান লাগিয়েছিল। আমার খিদা পেয়েছে, আমি কি খাবো? এখন তো অন্ধকার হয়ে আসছে, কি করব? এই তো ছোলা ভাজা চুরি করেছি, এই ছোলাগুলো আমি খেয়ে নিই। না না না, এই যে আমার সখা কৃষ্ণের। না না না, আমি খাবো না, আমার বন্ধুর জন্য রাখি। না, এই যে পাপ, আমার বন্ধুকে আমি পাপ দেব কেন? আমি পাপ করেছি কেন? কেন আমার বন্ধুকে দেব? না না, আমি খেয়ে নেব। খাওয়া শেষ। সুদামা সুদামা বলে চিৎকার করতে করতে কৃষ্ণ পৌঁছে গেল সুদামার কাছে। বন্ধু, আমি তন্ন তন্ন করে সারা বন খুঁজেছি তোমায়, তুমি কোথায় ছিলে? অভিনয় করে জড়িয়ে ধরলো সুদামাকে। আমি জানি তুমি রাগ করেছো, আমি কেন বলেছি জানো? তুমি চোর হও, তোমাকে তো বাঁচাবো আমি, কিন্তু আমি যদি ধরা পড়ে যাই তোমাকে বাঁচাবে কে? তাই আমি তোমাকে আমার নামটা বলতে মানা করেছি। সখা, সখা, আমার বড় খিদে পেয়েছে গো, আমায় কিছু খেতে দাও। কৃষ্ণের কি কোনোদিন খিদে পায়? সে যে দর্পহারী মধুসূদন, সে যে ভক্তের ভগবান। ভগবান ভক্তের চোখের জলেই ভগবানের সেবা হয়ে যায়। ভগবান কখনো ভক্তকে খেতে চায় না, ভক্ত দিলেই তাতে তিনি খুশি হয়ে যায়। তবে আজকে কেন চাইলো? ওই ছোলাগুলোকে পরীক্ষা করাবে বলে। বলছে তুমি বসো, আমি একটু বন থেকে ফল আনি। না, কেন বনে ফল আনতে যাবে? সকাল তুমি যে আমার জন্য ছোলাগুলো চানাগুলো চুরি করেছিলে, ওই চানাগুলো কোথায়? আমি ওগুলো খেয়ে ফেলেছি। বাহ 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 বাহ, এই তো আমার বন্ধু, তুমি আমার জন্য চুরি করলে আর আমাকে তুমি না দিয়ে খেয়ে নিলে। সখা, তুমি যখন খাও আমার কথা তোমার একবার মনে হয়নি? কি গো, ছি 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 ছি, এই তুমি বন্ধু, এই তুমি সখা, আমাকে না দিয়ে তুমি খেয়ে নিলে। বেশ, আমি তোমাকে বললাম, আজকে যখন আমার জন্য চুরি করে তুমি খেয়ে নিলে, আমাকে যখন কিছু দিলে না, আমি তোমায় কোনোদিন কিচ্ছু দেব না। ব্রাহ্মণ ছেলে তো ক্রোধান্বিত হয়ে যজ্ঞসূত্র বের করে কৃষ্ণকে বলে দিলে, এই দেখো আমি উপবিদ হাতে করে বললাম, সখা, আমি যদি মারাও যাই, যাব, আমি ব্রাহ্মণ বচন দিলাম, আমি যতদিন বেঁচে থাকবো তোমার কাছে কিচ্ছু চাইবো না। সখা, তুমি কি করলে? তুমি ফিরিয়ে নাও, তুমি ফিরিয়ে নাও কথা, তুমি ফিরিয়ে নাও না। বন্ধু, আমি যদি ফিরিয়ে নেই, আজ থেকে যে আমি লোভী ব্রাহ্মণ হব, আমার জন্য সমাজের সকল ব্রাহ্মণ পাপ হবে, পাপী হবে না। কাষ্ঠ বোঝা মাথায় করে গুরুদেবের বাড়িতে নিয়ে আসলো। সেই হয়েছিল সুদামার সঙ্গে কৃষ্ণের শেষ দেখা। কৃষ্ণ চলে গেল বৃন্দাবনে, আর আসলেন না। সুদামা গুরুমা গুরু বাবার কথা রাখবার জন্য নিজেই বন থেকে কাষ্ঠ এনে দিত আর ভিক্ষা করত। শান্তিপুর মুনির একটা পুত্র ছিল, নাম তার মধুবন্ত। সে কোনদিন সুদামাকে খাওয়ার দাঁতলে সুদামা বলতো, আমি তো রাখিনি যে আমি খাবো।
আমি কোনোদিন আমার বন্ধুকেও চাইবো না, আর জগৎবাসী কারোর কাছে চাইবো না। ভিক্ষার ঝুলি নিয়ে যায়, কৃষ্ণ নাম করে বলে মগধ রাজ্যের রাজা তাকে চাবুকের আঘাত করত, বেত্রাঘাত করত, যতবার মারতো বলতো কৃষ্ণ 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 আর বেরো না, আর বেরো না বন্ধু। তুমি আজ কত দূরে, তুমি আজ, তুমি আর কত দূরে, তুমি আর কত কতদিন চলে যায়। গ্রামের মানুষ সুদামার দুঃখ দরিদ্রতা না দেখতে পেয়ে বলছে, আমরা তোমায় কিছু চাল ডাল দিচ্ছি সুদামা, তোমাকে কোথাও যেতে হবে না। কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে পালিয়ে গেছে গো, মথুরা থেকে হস্তিনা, হস্তিনা থেকে দ্বারকা। সুদামা বিবাহ করলো, বাহ, বিয়ের সময় কেঁদেছিল। দেখো, বিয়ের সময় মেয়েরা কাঁদে, কিন্তু বিয়ের সময় ছেলেরা যদি কাঁদে, কৃষ্ণ তাকে বৃদ্ধকালে সন্ন্যাসের পথটা দেখিয়ে দেয়। আরে কেন না, তুমি যাকে বিয়ে হতে চলছো, আমি তো বিয়ে হতে চাইনি, তুমি যখন আমাকে জোর করে করালে, বাকি শেষ জীবনটা যেন তোমার বৃন্দাবনে আমার কেটে যায়। কৃষ্ণ, তুমি আমায় অনেক দিয়েছো, আর আমি চাইনি। তোমার বৃন্দাবনে আমায় একটু দাও না গো জায়গা, যেন বৃন্দাবনে ভিক্ষা করে করে আমার বাকিটা জীবন আমি কাটিয়ে দিতে পারি। জীবনে আমি যা চাইলাম তা তো আমি পেলাম না, তাই বাকিটা জীবন যদি তুমি আমাকে একটু আমার জন্য একটু উপকার করো কৃষ্ণ, ব্রজে গিয়ে যেন আমি মরতে পারি গো। হয় তুমি আমার ব্রজে মৃত্যু দাও, নাহলে যেন আমি হরিনাম গাইতে গাইতে এরই হরিবাসনে আমার মৃত্যুটা হয়ে যায়। কেন জানো, আমি তো জানি আমার বলতে আর কেউ নাই। কৃষ্ণ, সুদামার তো স্ত্রী আছে গো, আমার কে আছে বলো? তুমি তো আমার সব। এত কষ্ট করি শুধু তোমাকে একটু পাবো। হরিবল হরিবল, সারাটা জীবন শুধু আমি ধূপের মতো পুড়ে গেলাম। জীবনে কি পেলাম, কি পেলাম বলতে পারো? শুধু লাথি, আঘাত আর প্রতিঘাত ছাড়া আমি যে আর কিছু পাইনি গো। আরে কি পেলাম আমি, কি পেলাম? সারাটা জীবনী ধরে ধূপের মতো পুড়ে গেলাম।
কি পেলাম আমি, কি পেলাম, কি পেলাম আমি, কি পেলাম সারাটা জনম ধরে ধূপের মতো পুড়ে গেলাম, কি পেলাম আমি, কি পেলাম, কি পেলাম আমি, কি পেলাম জন্ম হতে আমি পাইনি রে আশা, মরণকালে পাবো কি তোমার ভালোবাসা, জন্মেতে আমি করিনি গো আশা, আরে বাবা মরণকালে আমি পাবো কি ভালোবাসা, সারাটা জীবন ধরে মরিচিকার পথ ধরে তোমাকে কত বা ডাকলাম, কি পেলাম আমি, কি কি পেলাম আমি, কি পেলাম, কি পেলাম আমি, কি পেলাম সারাটা জনম ধরে ধূপের মতো পুড়ে গেলাম, কি পেলাম আমি, কি পেলাম, কি পেলাম আমি, কি পেলাম, মরণে তো আশা কবু করিনি, চলার পথে কিছু আমি চাহিনি, মরণেতে আশা কবু করিনি, চলার পথে আমি কিছু চাহিনি, যেন মরণ কালেতে হরি একবার যেন ডাকতে পারি, এছাড়া আমি কি বা পেলাম, কি পেলাম আমি, কি পেলাম, কি পেলাম আমি, কি পেলাম, কি সারাটা জনমে ধরে ধূপের মতো পুড়ে গেলাম, কি পেলাম আমি, কি পেলাম, কি পেলাম আমি, কি পেলাম, কি পেলাম আমি, কি পেলাম সুদামা বিবাহ করলো, তার দুটি ছেলে হয়েছিল, ছেলেগুলোকে খুব যত্ন করত, আর ভিক্ষা করতে যেত হাতে লাঠি নিয়ে। হ্যাঁ, একদিকে বলেছে স্ত্রীর নাম রত্নাবতী, আবার একদিকে বলেছে স্ত্রীর নাম বসুন্ধরা। তবে ভাগ্যগুণে স্ত্রী দরকার হয়। আজকে আমাদের ঘরে স্ত্রী কেন আমাদের কথা শোনে না জানো? এটা স্ত্রীর দোষ নয়, আমি কত জন্মে পাপ করেছি। তাই আমার স্ত্রী যদি তার বাবা মাকে খেতে দেয়, তার তখন হাতের যন্ত্রণা পায়ের যন্ত্রণা কিছু থাকে না। আর যদি আমার বাবা মাকে দুটো খেতে দিতে হয় না, সে বলে আমার হাতের যন্ত্রণা করছে, একটা কাজের লোক ঠিক করো, নালে তোমার বাবাকে কোথাও রেখে আসো। বিধাতা, এতজন গাড়িতে অ্যাক্সিডেন্টে মরে যায়, যদি আমাদের মতো সন্তানের মৃত্যু হয়ে যেত, আমি তোমাকে বলতাম সত্যি তুমি পুরুষোত্তম ভগবান। কি গো, আজকে আমাদের ঘরে ঘরে দেখুন না, মা বাবাকে খেতে দিতে গেলেই বড় কষ্ট, যন্ত্রণা। হ্যাঁ,
কত তার বাবার বাড়ির পরিবারে কত মানুষের খেয়ে যায়, তখন তার কোনো যন্ত্রণা কষ্ট কিছু নাই। কি আমার বাবাকে একটু ফোন করতে গেলে তার ক্যাশ কার্ড পুড়িয়ে যায়, সারাক্ষণ তার বাবার বাড়ির বোনের ঘরে এর ঘরে তার ঘরে ফোন করছে, তাতে তার ক্যাশ কার্ড নষ্ট হয় না। এটা জানবেন, আপনি যদি বেশি কিছু বলতে যান ওরা যে ঘুরে ছবল মারবে। তাই ভগবান, তুমি যদি কাউকে ভালো চাও তাহলে বাকি বৃদ্ধকালের জীবনটা তাকে তোমার কাছে নিয়ে যাও, এই যন্ত্রণা থেকে তাকে মুক্তি দাও। মা হওয়া সোজা, স্ত্রী হওয়া সোজা, কিন্তু ছেলে হওয়া বড় কঠিন। কি করে? এই দেখো হিসেব করে। আপনারা কেউ মনে কিছু করবেন না তো? দেখো আজকে ধরো আমাকে জিনার বাড়িতে নিয়ে গিয়েছিলেন, ওনার বাড়িতেও কীর্তন করেছি, ওনার বাড়িও মা লক্ষ্মী আছে। আমি দেখলাম ওই দাদা যে তার স্ত্রীকে পেয়েছে কত কোটি জন্ম তপস্যা করেছিল। বা আমার মা ঠাকুরানী যে এসছেন মেচেদা থেকে, আমি তো ওনার বাড়িতে যাই প্রায়, দেখি যে প্রতিভক্তির সেবা বা তার শ্বশুর শাশুড়ির সেবাটা করা। আমি দেখলাম যে বেহুলা নামে নারী আপনাদের ঠেকুয়াতেও আছে এবং মেচেদাতেও আছে। এইরূপ স্ত্রী যদি কোনো ঘরে থাকে, তার লক্ষ্মী তার ঘরে বাঁধা থাকে। কেন জানেন? তারা যে ভক্তি প্রতিব্রতা, তারা যে ভক্তি দিয়ে ঠাকুরকে ভালোবাসে। ঠাকুর মানে স্বামী, ঠাকুরের ঠাকুর মানে শ্বশুর শাশুড়ি মাতা। যেটুকু সময় যাই দেখতে পাই তাদের আদর্শ ভালোবাসা। এইরূপ ভালোবাসাগুলো যদি প্রতিটা ঘরে ঘরে থাকতো, তাহলে আর পৃথিবীটা এমন অন্যায় অত্যাচারের রসাতলে ডুবে যেত না। ভাগ্য ভালো হলে স্ত্রী ভালো পাওয়া যায়, ভাগ্য যদি মন্দ থাকে তোমার স্ত্রী ভালো হবে না। সে তো শুধু কেবলমাত্র অভিনয়ের স্ত্রী, তোমার কাছে নেওয়ার জন্য শুধু অভিনয়টা করে। অভিনয়ের স্ত্রী অনেক পাওয়া যায়, কিন্তু বাস্তবে ভাগবত জগতের স্ত্রী পাওয়া বড় দুর্লভ, বড় দুর্লভ। কোটিতে গটে ব্যক্তি পাওয়া যায়। এমন সময় কৃষ্ণ নাম গাইছে গো, সুদামা হরি নাম গাইতে গাইতে চলছে। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনান্ত। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনান্তরে। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনান্তরে। কৃষ্ণ নামেতে সব দুঃখ হারে, মনায়াসে যাবি ভবা পারে রে মনামর। কৃষ্ণ সুদামা নাম ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে হরিনাম করে বেড়ায়। মগধ রাজ্যের রাজা দেখে বলছে, তোমার নাম সুদামা না? তুমি আবার কৃষ্ণ নাম গাইছো? চাবুকের আঘাত করলো, চালের পুটলি ফেলে দিল। মন্ত্রীকে বলছো, যা ওর পর্ণ কুটির কি আছে আগুন লাগিয়ে দাও। সুদামার দুটি ছেলে বাড়ির ভেতরে খেলা করেছিল, বসুন্ধরাকে বের করে বাড়ির মধ্যে আগুন লাগিয়ে দিল। আগুনের জ্বালায় ছটফট করতে করতে দুটো ছেলে মারা গিয়েছিল। সুদামা
যখন বাড়ি এসে দেখে তার ঘরটুকু নেই, পুড়ে ছাই হয়ে গেছে। ছেলে নেই, মা বসুন্ধরা দেবী অচৈতন্য বৃক্ষতলায় বসে আছে। বসুন্ধরা, বসুন্ধরা, এ কি হয়েছে? সর্বশূন্য দারিদ্রতা। দেখো, আমিও ভিক্ষায় গিয়েছিলাম। স্বামী, তোমার পিঠদেশ দিয়ে রক্ত পড়ছে। আমার রক্তটাকে যদি তোমার অঞ্চল দিয়ে মুছে যাও, মুছে দেওয়া যায়, কিন্তু বসুন্ধরা, আমার জন্য যে তোমার কোল থেকে সন্তান হারিয়ে গেছে, আমি কি ফিরিয়ে দিতে পারবো? তোমার জন্য এগো, আমি যদি কৃষ্ণ নাম না গাইতাম, তাহলে তো আমার এত বড় বিপদ হতো না। অভাবের ভাব নেমে আসলো আরো। কেউ ভিক্ষা করতে গেলে ভিক্ষা দিত না, সুদামাকে দূর দূর করে তাড়িয়ে দিত। সুদামার ঘরে ছিল একটা মাটির গোপাল মূর্তি। বৃক্ষতলায় কোন রূপ করে থাকবার জন্য স্বামী স্ত্রী তালপাতার পর্ণকুটির করেছিল, আর পর্ণকুটির করে সুদামা তাতেই থাকতেন। একদিন সুদামা ওই তালপাতার পর্ণকুটির থেকে ভিক্ষা করতে যেতেন আর আসতেন। গোবিন্দ দূর থেকে দেখে সুদামার দুঃখ, দারিদ্রতা। সেই মাটির গোপালটাকে অভাবে তাড়নায় এক পক্ষ হাঁড়ি উনুনে বসে না দেখে এক জমিদারের ঘরে গোপালকে লুকিয়ে বিক্রি করে দিয়েছিল। আর বসুন্ধরা যখন স্নান করে এসে দেখে তার বাড়িতে গোপাল নাই। বসুন্ধরা, এই চাল ডাল এনেছি, তুমি নাও রন্ধন করো। বসুন্ধরা বলছে, আমার খোকা গোপাল কোথায়? আমার তো 3টি ছেলে, 2 ছেলে আমি হারিয়েছি, আমার গোপাল ছেলে কোথায়? বসুন্ধরা, গোপাল কি করে ছেলে হয়? মাটির পুতুল, অভাবে তাড়নায় আমি আর পাচ্ছি না দেখে। আমার বার্ধক্য জীবন হয়ে গেল, তাই আমি ওই মাটির গোপালটাকে বিক্রি করে চাল ডাল এনেছি। বসুন্ধরা বলছে, স্বামী তুমি ভালো করেছ। যে বাল্যকালের বন্ধুকে বিক্রি করে দিতে পারে, সে যে আমাকে খুন করতে পারবে না এমন কোনো বিচিত্র নেই। স্বামী, তোমার এই ভাত রান্না করে খাওয়ার আগে যেন আমার মৃত্যুটা হয়ে যায়। অভাব এসেছে বলে তোমার বন্ধুকে তুমি বিক্রি করে দিলে। কই, তোমার বন্ধু তো তোমায় বিক্রি করে দেয়নি। তোমার বন্ধু তো তোমাকে ছেড়ে যায়নি। ঠিক ঠিক আমার জীবন, এতদিন তোমাকে আমি ভগবানের আসনে রেখেছিলাম। স্বামী, যদি তুমি আমাকে 1 মিনিটের মতো ভালোবাসো, না খেয়ে মরবো তবুও ভালো। দাও না আমার গোপালকে এনে আমার কোলে। সুদামা চালের পুটলি নিয়ে কাঁদতে কাঁদতে জমিদার বাবুর বাড়িতে দিয়ে যখন গোপাল আনতে গেল, মাটির গোপালের নয়ন থেকে জল পড়ছে। বন্ধু, আমি তোকে চিনতে পারিনি রে।
পারলে আমাকে তুই একটু ক্ষমা করে দিস। সুদামা গোপালকে নিয়ে বাড়ি আসলো, কতদিন খাওয়া হয়নি, অভাবের দুঃখের শোক বেড়েই যাচ্ছে। ওই সময় বসুন্ধরা বলছে, আচ্ছা স্বামী, আমাদের এই দুঃখের দিনে যদি তোমার বন্ধুর কাছে কিছু চাইতে, তোমার বন্ধু তো নাকি দ্বারকার রাজা, তুমি একটু তো চাইতে পারো না? আমি আমার বন্ধুর কাছে প্রতিজ্ঞাবদ্ধ, আমি কোনোদিন কিচ্ছু চাইবো না। বেশ, নাই বা চাইলে একটু বন্ধুকে দেখতে তোমার ইচ্ছে হয় না? না, ইচ্ছে হলেও যে আমার উপায় নেই গো। কেন? আমি তোমাকে ফেলে কি করে যাব বলো তো? বসুন্ধরা বলছে, আচ্ছা তুমি বলো, আমি তোমার কাছে দামি না তোমার বন্ধু তোমার কাছে দামি? তোমার বন্ধুর আগে আমি এসেছিলাম না আমার আগে তোমার বন্ধু এসেছিল? আজকাল এমন বন্ধু পাওয়া যায় না গো। আপনি যদি কোনো বন্ধুকে ভালোবাসে, সেই বন্ধুরা বলে আমি নাকি অসৎ, আমি নাকি ঠক। তুমি ভালো থাকো বন্ধু, তুমি আরো বড় হও। যদি তোমার কোনোদিন এই অসৎ বন্ধুকে প্রয়োজন হয়, না রে না, আমি যাব কি করে? এখানে অবন্তী নগর আর ওখানে কত দূরে দ্বারকা, আমি কি করে যাব? কেন কেন পারবে না? সারাটা জীবন হরিশ্চন্দ্র যদি শ্মশানের বাকিটা জীবনে শ্মশান যাত্রী হয়ে কাটাতে পারে, তুমি পারো না? শোনো না গো, যেদিন যোগমায়া বৃন্দাবন থেকে পত্র নিয়ে গিয়েছিল রাধারানীর মধুযজ্ঞের জন্য, কৃষ্ণ না এসে যখন উদ্ধবকে পাঠিয়েছিল বৃন্দাবনে, ওই সময় যোগেশ্বরী কেঁদে কেঁদে বলেছিল না, একবার ব্রজে চলো, একবার ব্রজে সর, দিন দু একের মতো। চলো ব্রজেশ্বর, দিন দুজেকের মতো। একবার ব্রজে চলো, ব্রজেশ্বর, দিন দু একের মতো। একবার ব্রজে চলো, ব্রজেশ্বর, দিন দুয়েকের মতো। ভালো লাগে তো থাকবে সেথা, নইলে আসবে ফিরে দ্রুত। তোমার মন মানে তো থাকবে সেথায়, নইলে আসবে দ্রুত। একবার ব্রজে চলো, ব্রজেশ্বর, দিন দুজেকের মতো। একবার ব্রজে চলো, ব্রজেশ্বর, দিন দুয়েকের মতো। ওগো যদি বলো সে চলতে চরণ, তোমার ধুলাই দূষণ হবে। যদি চলিতে চরণ, তোমায় ধুলাই দূষণ হবে। ওগো ব্রজ গোপী নয়ন চলে,
আমার ব্রজে চলো আমার ব্রজে সরো একবার ব্রজে চলো ব্রজে চলো। যখন কাঁদলেন গোবিন্দের কাছে, দ্বারকার সভা থেকে যোগমায়াকে বলছে তুমি যাও আমি পাঠিয়ে দিচ্ছি। ওরে এক রূপ করি চলে তোরা করি বৃন্দা বনের পথে, আমার দেখি সখাগণ ওরে আনন্দিত মন জড়িয়া ধরে তার পাশে গো, জড়িয়া ধরে তার পাশে। কানাই এতদিনে কি তোর তোর মনে পড়ে কানা বলে এতদিনে কি মনে পড়েছে সখাগণ কাঁদছে দেখে, একই রকম দেখতে গো, কিন্তু সে কৃষ্ণ নয়, সে উদ্ধব। ঘুরে সখাদের চরণ জড়িয়ে বলছে আমি তোমাদের কৃষ্ণ নই গো, আমি কৃষ্ণের পুত্র, আমার নাম উদ্ধব। মনটা ভেঙে গেল সকলের। বৃন্দাবনের পথ দিয়ে চলে যাচ্ছে জাবটের গা দিয়ে, রাধারানী দেখতে পেয়ে ছুটে এসে প্রাণনাথ বলে জড়িয়ে ধরেছিল। উদ্ধব রাধারানীর চরণ জড়িয়ে ধরে বলছে মা আমি তোমার কৃষ্ণ নই, আমি তোমার পুত্র উদ্ধব। মা গো তুমি আমায় ক্ষমা করো মা। ওদিকে যখন চলে গিয়েছিল নন্দ যশোদার কাছে, নন্দ যশোদা কেঁদে কেঁদে বলেছিল এতদিন পরে কি অভাগিনীর কথা তোর মনে পড়েছে। উদ্ধব কেঁদে কেঁদে বলেছিল ঠামি আমি তোমার নাতি, উদ্ধব আমি তোমার গোপাল নই। কিন্তু সকলে তবু গিয়েছিল, যায়নি কে জানো সুখ আর শাড়ি যাই, চোখটাও খুললেন না। সুখ বলছে আমার দুজনে দ্বন্দ্ব করেছিলাম বলে যখন আমার কৃষ্ণ বৃন্দাবন হারা হয়ে গেছে, যতটা কাল বেঁচে থাকবো আমরা কোনোদিন আর চোখ খুলবো না। এখনো সুখসারীর বংশ আছে বটে বৃন্দাবনে, কিন্তু তারা কোনোদিন চোখ খোলে না। কোথা থেকে তাদের খাওয়ার গোবিন্দই দিয়ে যায়। কিন্তু বসুন্ধরা আমি যে আমার বন্ধুর কাছে যাব, কিন্তু আমি কি নিয়ে যাব? ও কি নিয়ে যাবে? দাঁড়া, ছুটে গেল বাড়ির ভেতরে। একটা ভাঙা মাটির হাঁড়ির ভেতরে মাত্র এতটুকু চিড়ের গুঁড়ো ছিল। আপনারা অনেকেই শুনেছেন কীর্তনের মুখে, তিনারা বলে গেছেন যে খুদের নাড়ু নিয়ে গিয়েছিলেন সুদামা বিপ্র। বাবা আমি ভাগবতে পেয়েছি চিপুটি কোনা, আমি তো বলতে পারবো না যে 18 পুরাণের মহাপুরাণ হচ্ছে শ্রীমদ ভাগবত মহাপুরাণ। ভাগবতকে অত আর মিথ্যা করে যেতে পারবো না। ভাগবতে আছে চিড়ের গুঁড়ো দিয়েছিল বসুন্ধরা তার স্বামী সুদামাকে। এইবারে সুদামা স্ত্রী বসুন্ধরা
কি গো বার করবেন। যেমন আমি কিছুদিন আগে একটা গান করতে গিয়েছিলাম, অনেক আগে, কিছুদিন বলা ভুল হবে, আজ থেকে প্রায়, তখন সবে আমি কীর্তন জগতে দাঁড়াতে একটু পেরেছি। সবং থানা হবে বোধহয়, নোনা মাধব চকের কাছাকাছি। একাদশীর দিনে একজন বাবাজি 62 পিস আটা রুটি খেয়েছিল। এখন তখন নাকি, তখন আমিও জানতাম না বাবা যে একাদশীতে আটা রুটি খেলে নাকি 12 মতো সিদ্ধ হয়, আমি জানতাম। তারপরে যখন আমি ছোট্ট একটি গ্রন্থ যার নাম হট্ট, প্রভু শিলপাদ অভয়চরণবিন্দ যিনি রচনা করেছিলেন, নাম হট্টতে আছে, লিখবে দেখবেন 5টা শস্য জাতীয় জিনিস যে খাবে এই বছরের পাপ সে নিয়ে যাবে। বেশি বড় গ্রন্থ পাঠ করার দরকার নেই, এটা আছে। আর একটা গ্রন্থ আছে বৈষ্ণব সাধক কণ্ঠমালা, তাতেও একাদশীতে কি লেখা আছে, কি সেবা করতে হয় বলা আছে। একাদশীতে পূর্ণভাবে না খাইবে, পূর্ণভাবে মানে ভর্তি যেন না হয়, তাহলে তোমার ইন্দ্রিয় দমন হবে কি করে? তুমি যেমন ভাত খেলে না, যদি একটা বড় তরমুজকে দেখবি, তরমুজ মিষ্টি রাজভোগ সিদ্ধ এরকম সাজিয়ে নিলেন, লোক বলে খুব একাদশী করে, বলে এই একাদশী করেনি, মাঝে মধ্যে একাদশীটা আসে বলে একটু ফল মিষ্টি খেতে পায়। যদি একাদশী করবি এক গুন্ডুস, এই জায়গাতে যতটুকু গোবিন্দের চরণামৃত ধরে এইটুকু খেয়ে থাক দেখি। যেটা ভীম করেছিল, ভীম প্রতি মিনিটে মিনিটে খেত, ভীম কৃষ্ণের কথায় উপোস করেছিল। তাহলে ভীম যদি পারে, আপনারা আমরা পারি না। আপনার প্রশ্ন করে, ভীম তো তার দেবতার কুলে, আমরা তো আর দেবতার কুলে, আপনি জানলেন কি করে যে আপনি দেবতা থেকে আসেননি? ট্যাক্সালের টাকা কিন্তু একবারই ছাপানো হয়, আপনারা ভাববেন না যে নতুন টাকা এসছে বলে আবার নতুন ছাপা হয়েছে, না। নম্বর একটা, আরবিআইও একটা, শুধু কাগজটা নতুন। গীতায় সংখ্যযোগে 22 নম্বর শ্লোক দেখবেন, আর ট্যাক্সালের টাকা দেখবেন, বসাংসি জিন্নান্নি যথা বৃহায় গৃহ্ণাতি নরহ পরাণি তথা শরীরানি জিন্নান্নি সংজাতি নবানি দেহি। আমি অক্ষয়, আমার কোনো ক্ষয় হয় না, তাহলে তুমি কেন এমন করে মারা যাও? দেখো কি প্রশ্ন, উত্তরগুলো দেখো। বলছে আত্মার মৃত্যু হয় না, দেহের মৃত্যু হয়। বলে কি করে? না যেমন কাপড় ছিঁড়ে গেলে মানুষ তাকে ফেলে দিয়ে বাজার থেকে নতুন কাপড় এনে পরিধান করে, আত্মাস্বরূপ ভগবান আমি তেমনি, যে দেহটা নড়াচড়া করতে পারে না ওই দেহটা পরিত্যাগ করে আমি নবদেহের মধ্যে বিরাজ করি। নয়নং ছিন্দতি পাব, পরের শ্লোক। আমাকে ছেদন করা যায় না, আমাকে দহন করা যায় না, আমাকে আগুনে পোড়াই যায় না, আমাকে জলে ডুবিয়ে রাখা যায় না, আমাকে গুলি দিয়ে মারা যায় না, আমি সেই আত্মা। তাহলে বলুন, তাহলে আত্মার চিন্তা করবেন, আর এদিকে শুধু দেখবেন কতগুলো পরোটা। সময় গেলে সাধন হবে না। ওরে মন রে জামা সময় গেলে সাধন হবে না। আজকে তো আমিও আপনাদের এখানে প্রসাদ পেয়েছি, যিনারা আমাকে প্রসাদ দিয়েছিল, কতগুলো দিয়েছিল জিজ্ঞাসা করবেন। আচ্ছা আমি কি মরে গেছি? আপনাদের চেয়ে কাশ্মীরি আছি আমি ভাববো কেন আমার শরীরটার জন্য? যে আমার শরীরের জন্য, নিজের জন্য ভাবে, ভগবান তার শরীরকে আগে ক্ষতি করে। যার ভাবনা তিনি ভাববে, তুমি ভাবো তাকে, সে কিন্তু লক্ষ্য রেখেছে তোমাকে। এতগুলো মিষ্টি দিয়েছিল, রাজভোগগুলো। আমি সবাইকে ডাকছি, বলছি একটু করে নাও, আর সবাই তো হাত পেতেছে, আমি হাতে দিন সব গালে গালে ঢুকিয়ে দিয়েছি। খা। আপনারা বলবেন
বাবা তুমি যে ওদের খাওয়ালে, ওদের মুখে উচিষ্টটা যে তোমার পাতে লাগলো, তুমি খেলে কি করে? যদি হরিদাসের প্রসাদ গোবিন্দ পেতে পারে, ভক্তের প্রসাদ পাই রে কয়জন আরে। হরিদাসের বলে যে ঘৃণা করে না, যে জবন বলে ঘৃণা করলো না, তাহলে আমরা কোথায় পড়ে আছি গো? সবর কুলে যে জন্ম হয়েছিল, যার উচিষ্ট গোবিন্দ খেয়েছিল। আরে বাবা, আরে সবর কুলে জন্ম নিয়েছিল, তার উচ্ছিষ্ট ভগবান গ্রহণ করিল। কি গো, নীলমাধব বসু সবরে উচ্ছিষ্ট খায়নি? এই মা, সবরে উচ্ছিষ্ট রামচন্দ্র খায়নি? তাহলে আমরা কোথায় পড়ে আছি? এই প্রেম যদি তোমার মধ্যে থাকে, দেখবে ভগবান কোনোদিন না কোনোদিন তার বৃন্দাবনে তোমাকে নিয়ে চলে গেছে এই জগৎটা ছেড়ে দিয়ে। আমি সেই আশায় বসে আছি গো, আমি সেই আশায় বসে আছি গো। একবার নিয়ে চলো আমার কৃষ্ণ সারথী, আশায় আমি বসে আছি গো। আর ভালো লাগে না এ জগৎ, ভালো লাগে না আমার। নিয়ে চলো কৃষ্ণ সারথী, তুমি যে আমার জীবনের সাথী, নিয়ে নিয়ে চলো আমায় কৃষ্ণ সারথী। তাই ব্রত করতে গেলে ভগবান দেখে স্কুলে কতগুলো ছাত্র পড়ে, কে জাল করে লিখছে, কে সত্যি করে লিখছে, কে ভক্তি করে কাঁদছে। কৃষ্ণের কিন্তু লক্ষ্য আছে। তাই বার ব্রত করলে আর ঈশ্বরকে যখন ডাকবেন, তখন যেন না অন্য কোনো দিকে মতি না থাকে, তার প্রতি মতি থাকে, দেখবেন সে ঠিক উদ্ধার করে দেবে। হ্যাঁ, ব্রত করে সঙ্গীত টানো তো কম কষ্ট নয় না। কষ্ট কার? তার দেহ সে করছে, আমাকে তিনি করাচ্ছে, আমি চাকর করছি। তিনি আমার মালিক, আমি তার চাকর। তিনি আদেশ করেছেন, হুকুম করেছেন, আমি হুকুম পালন করছি। হ্যাঁ, আমার কিছু হলে সে যাবে তো ডাক্তার ডাকতে, আমি যাবো কেন? নাকি এই ভাবনা রাখতে হবে। আর তিনি তো সর্বস্বরের ডাক্তার, তাহলে তার প্রতি যদি আমার বিশ্বাস থাকে, তাহলে আমার কোনো ভয় নেই। তাই গো হরি বল। সুদামা চিপুটি কোনা নিয়ে চলছে গো, আর কি বলছে জানো? ব্রজের কানাই রে, ব্রজের কানাই রে, অতি কোন সুখে রাজা হলি, দ্বারকায় গিয়ে। ব্রজের কানাই রে, কোন সুখে রাজা হলি, তুই দ্বারকাপুরে। চরে নায়ার গোঠে ধেনু, বাজে নায়ার মন বেনু। সরি নজর গোঠের ধেনু, সুদামা চলছে, সরি নজর মোহন বেনু। স্ত্রী দেওয়ার সেই চিপুটি কোনা ময়লা ছেঁড়া উত্তরীর মধ্যে বেঁধেছে সুদামা, আর নিয়ে চলছে। চরে নায়ার গোঠে ধেনু,
বাজে না আর মোহন বেনু ওরে নন্দ রাজা ডাকছে তোরে আই গোপাল ঘরে কোন সুখে তুই রাজা হলি মথুরাপুরে সখা কোন সুখে তুই সখা কৃষ্ণ হলি মথুরাপুরে। খিদায় আর চলতে পারছে না সুদামা। কোথায় অবন্তী নগর আর কোথায় দ্বারকা, কিছু দরকার নেই। সুদামা তো হেঁটে গিয়েছিল। ভক্তের মধ্যে ভক্ত প্রবদ হয়েছিল সুদামা। সবে বাধা খেলে সুদামা যে চলে জগৎবাসী আয় দেখে যা বন্ধু কাকে বলে ব্রজের কানাইরি গাই গৌর হরি বল হরি বল। আরে ওই ব্রজের কানাই রে কোন সুখে তুই রাজা হলি মথুরাপুরে। কোন সুখে তুই রাজা হলি মথুরাপুরে। একবার যদি বাইরে তোরে আরে খাও তোরে যত্ন করে কাঁদতে কাঁদতে সুদামা আরব সাগরের কূলে পৌঁছে গিয়েছিলেন। কৃষ্ণ কেঁদে ধরিত্রীকে বলছে, মা আমার বন্ধু আসছে, পথটা ছোট করে দে। সুদামার পায়ে ফোসকা পড়ে পা গা হয়ে গেছে, হামাগুড়ি দিয়ে দে, সুদামা চলছে গো। তার স্ত্রীর দেওয়া চিপুটি কোনা তার বন্ধুকে খাওয়াবে। জীবনে তোকে তো আমি কিচ্ছু দিতে পারলাম না। আর যখন ওখানে পৌঁছে গেলেন, নদী পেরিয়ে যেতে হবে দ্বারকা, যাবে কি করে? গভীর রাতে দেখতে পেল শুকতারার জ্যোতি, আর নদীর উপর একটা পথ হয়ে গিয়েছিল। রাতের বেলায় ওই পথ ধরে সুদামা গিয়েছিল দ্বারকাতে। কৃষ্ণের সঙ্গে ভেট করতে গিয়েছিল বলে সেদিন থেকে সেই দ্বারকার নতুন নাম হয়েছিল ভেট দ্বারকা। এগুলো ভাগবতেই আছে। আমার বাবা মা বলে, খোকা তত্ত্ব কথা, ভগবত কথা, যেগুলো শুনলে মানুষের পাপ দূরে যাবে সেইগুলো মানুষকে শোনাবি, তাতে দেখবি মানুষ নিশ্চয়ই তোকে ডাকবে। আর যেটুকু সময় তাকে ডাকবি, একটু নিগুড় তত্ত্বে তাকে ডাকবে। দেখো না, আমার কাকু এসছে আমার সঙ্গে সহযোগিতা করতে। এই বিশ্ববাসীর দরবারে আমি বলে যাই, ইনারা যখন আমাকে ছেড়ে চলে যাবে না, আমি তো আর স্থির থাকতে পারবো না।
তাই তোমরা যখন আমাকে পৃথিবীতে এনেছো, তোমাদের যাওয়ার আগে যেন এই পাপীটা চলে যায় গো। নিতাই গৌর হরি বল হরি বল। আর তোমরা আশীর্বাদ করো আমার বাবু সোনাকে, ও যেন একদিন বড় হয়, সেদিন হয়তো আমি আর এই জগতে থাকবো না। গোবিন্দ, তুমি ওর মঙ্গল করো, ও তো অবুঝ কিছু জানে না গো। ওকে যে অনেক কষ্টে আমি বড় করেছি গো। যদি আমি কিছু পূর্ণ করে থাকি তা তুমি ওকেই দাও। আমি জানি আমি তোমাকে কিছু দিয়ে যেতে পারবো না খোকা। ভগবানের কাছে কামনা করি তুমি মানুষের মতো মানুষ হও। যেদিন আমার জায়গায় তুমি আসবে, তুমি না খেয়ে ভক্তকে খাওয়াবে। যেমন সারাটা বছর হরিনাম করি, শুধু মায়ের উপাসনার দিনটার জন্য অপেক্ষা করি কবে মানুষের চরণ ধোয়াবো। রাধে রাধে। আমি চলে গেলেও তোরা ওই দিনটা পালন করবি রে। 5 বাড়ি ভিক্ষা করে এনেছে মানুষকে একটু খাওয়াবি, তবে আমার আত্মা শান্তি পাবে রে। আর আমার কিচ্ছু চাওয়ার নেই। সুদামা দ্বার ছেড়ে দে বলতে দাঁড়িরা প্রহার করছে, যাও এখান থেকে। ভিক্ষুক কোথাকার ছুটে এলো কৃষ্ণ, ছুটে দাঁড়াও, আর বেরো না, আর বেরো না সুদামা, আর মেরো না গো। পড়ে গেছে সুদামা, এমন ভাবে পড়ে গেছে যাকে আর চেনা যায় না। কৃষ্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আমার বন্ধুর কি হলো। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই, তুমি আছো মনে বলে তাই। এই গানের গুরুদেব কে জানো? আমার বাবু শোনো। এদের গাড়িতে যাচ্ছি, আমাকে বলছে কাকু। হ্যাঁ বাবা, তুমি ঘুমিয়ে পড়েছো? না রে খোকা, আমি ঘুমোইনি। এই গানটা তোমাকে খুব ভালো লাগবে, তুমি গাও দেখি এক লাইন। আমি খোকা তুই মোবাইলটা আমাকে দে, আমি তো মোবাইল চালাতে জানি না, শুধু ফোন আসে এই ফোন ধরি, আমি ফোন ঘাঁটতে জানি না। যেটুকু সময় ফোন ঘাঁটবো তার চেয়ে একটু নামের মালা করলে বোধহয় আমার লাভ হবে। তাই আমি, অথচ এদের চেয়ে আমার সব দামি দামি চেয়ে, আমি দামি কি কমা জানি না। কদিন আগে আমার বাবুকে একটু বকেছিলাম, তুই যে এত টাকা দিয়ে একটা সেট কিনলি, দুদিন পরে পরের মেয়ে আসবে, তাকে খাওয়াবি কি? আরে একদিন তোকে সংসার করতে হবে, তা নাহলে আমার নাতি আসবে কি করে? একদিন তো আমার নাতি যেন আমার জায়গায় এসে গান গায়, আমি সেদিন দূর থেকে বর্বরীর মতো দেখতে পাবো যে আমার বংশের কেউ নিতাই গৌর হরি বল হরি হরিনাম বল। গাইছে। আমি বীজগুলো রেখে যাবো রে খাতায় খাতায়, বীজটাকে আমি নষ্ট করব না, যেন আমার বীজ নিয়ে যে আমার মতো ব্যথা পাবে সে আর একটা প্রহ্লাদ হয়ে যাবে। তবে হ্যাঁ, আজকে যা দেখতে পাচ্ছেন, আমার যে আমি ছোটবেলায় যে হারমোনিয়ামটা অনেক কষ্টে কিনেছিলাম, সেটা সরস্বতী পুজোর দিনই আসেন বের হয়ে, আর বাকিটাকে যত্ন করে রাখি। 125 টাকা দিয়ে কিনেছিলাম, এখন যার দাম 24,000 টাকা।
অনেকে চায়, আমি দিই না। ওই মাকে একদিনই ওই হারমোনিয়ামটা দিয়ে একটু গান শোনাই। আমার সকল কাজে পাইরে সময়, মাগো তোমাকে ডাকতে পাইনি। আমি সকল কাজে পাই রে সময়, তোমারে ঢাকতে পাইনি। কি গো, সব সময় আমি ধনে অর্থের পিছনে ছুটে বেড়াই, তোমাকে ডাকার মতোই আমার সময় হয় না। তাই 3টি দিন ছুটি নেই জগৎবাসীর কাছে, শুধু তোমার চরণ সেবিবার জন্য ছুটে আসি তোমার পাশে। তাহলে মাটির প্রতিমা না, আমার গর্ভধারিণী মা। ওদিনই মায়ের চরণ ধোয়াই, মায়ের চরণ জল পান করি আর মাথায় মাখি, বলি মা গো আর জন্মে যেন তোর গর্ভে আমার আবার জন্ম হয়। পুষ্প দিয়ে আমার মাকে পুজো করি, তারপরে ওই মাটির প্রতিমার পুষ্পাঞ্জলি হয়। আর আমার মা কেঁদে কেঁদে বলে, তুই জানোয়ার থেকে যাবি, মানুষ হবি না। এত আত্মীয় স্বজন থাকে, আমার মা কাঁদে আর বলে তুই জানোয়ার। এই কদিন আগে আমার মামিও বলছিল, এতজনের কাছে তুই আমার খোকাকে জানোয়ার বলছিস কেন? বলে এর এখনো ভাগবত সম্পর্কে জানা হয়। আরো জানো, যেমন আজকে শুনিয়ে গেলাম সুদামার কথা। আবার যদি কোনোদিন আপনাদের চরণ কমলে আসি, শোনাবো জড় ভরতের কথা, যাকে যাকে বেঁধে রেখেছিল গরুর তাড়ের খাবারের মধ্যে। শুধু হরিণকে দেখে তার মায়া হয়েছিল বলে জড় ভরত কত কষ্ট পেয়েছে, কিন্তু প্রতিবাদ কোনোদিন করেনি। এই হচ্ছে ভগবত তত্ত্ব। আর কথা, কৃষ্ণের কথায় যদি চোখে না আসে জল, বাড়বে কি তোমার বল? আর বল যদি না বাড়ে, তুমি টানবে কি করে? আরে গাধার মুঠ, চিনির বস্তা নিয়ে যাবে কি করে? তাই ঘটে। সুদামাকে কোলে করে নিয়ে গেলেন রাজপ্রাসাদে। সত্যভামা, রুক্মিণী, কুবজা, আরে উলু দাও, শঙ্খ বাজাও। শঙ্খধ্বনি উলুধ্বনি বেজে উঠল, শাঁখ ঘন্টা কাসর বেজে উঠল। রাজ সিংহাসনে সুদামাকে বসালো, আর বসিয়ে স্বর্ণ ভিঙ্গারে জল আনো না গো। সুদামা বলছে, বন্ধু তুমি এ কি করছো? চুপ করো বন্ধু, এতদিন শুধু তুমি করেছো, আজকে আজকে আমাকে একটু করতে দাও সুদামা, একটু করতে দাও। সুদামাকে চরণ দোয়াচ্ছে, কৃষ্ণের নয়ন জল পড়ছে সুদামার পায়ে। আর সুদামা কৃষ্ণ বলে কাঁদছে, চোখের জল কৃষ্ণের মাথা ভিজে পড়ছে। একেই বলে অনন্য প্রেম। বন্ধু, আর জন্মে আমি যেন আবার তোমার এমনি ভিখারি বন্ধু হয়ে আসতে পারি। চরণ ধৌত হলো, সকলে পঙ্খী বিচরণ করছে। আর কৃষ্ণের কৃপায় যখন চরণ ধোয়াতে গেল, দেখতে পেল পিঠের মধ্যে দাগ। বন্ধু, তোমার তোমার পিঠে এগুলো কি? আমাকে মগধ রাজ্যের রাজা মেরেছে গো। তোমাকে মেরেছে? তোমায় কেন মারবে? জানো, আমার একটা বন্ধু ছিল, নাম তার সুদামা। ওকে যত মেরেছে আমার গায়ে তত লেগেছে।
আষাঢ় শ্রাবণ মানে না কোমন ঝিরি 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 পড়েছে সুদামা, প্রতিটা সময় তোমার কথা আমার হৃদয়ে পড়েছে, তাই চোখের জলে দাগ মুছে গেল। আর ভগবান তার পদ্ম হস্তের দ্বারায় সুদামার সকল গায়ের ব্যথা নিয়ে নিলেন। বলছে বন্ধু, রাজকক্ষ কুটিরে লজ্জিত হচ্ছে সুদামা যে এতটুকু চিপুটি কোনা আমি কি করে রাজা বন্ধুকে দেব, লজ্জা পাচ্ছে। বলছে বন্ধু তুমি শুয়ে পড়বে, চলো। পালঙ্কে ঘুমোতে দিয়েছে, যে কোনোদিনই পালঙ্ক দেখেনি। হ্যাঁ, কৃষ্ণ সারা বলি পড়বে, লেখা আছে যারা আমাকে ডাকবি তারা কোনোদিন পালঙ্কে ঘুমাবি না, আমি তোদের কৃপা করব না। রাধাতন্ত্র সার পড়বে, লেখা আছে কৃষ্ণকে পেতে গেলে শুধু যে হীর হতে হয়। তাই প্রতিটি জায়গায় দেখবেন আগে আমার জন্য একটা ভালো খাট কিংবা পালঙ্ক থাকে। আমি কোনোদিন এদেরকে জিজ্ঞাসা করবেন আমি নিচেই পড়ে থাকি এই কারণে, শুধু কবে তোমাকে একটু পাবো। বন্ধু, এ জীবন চলে গেলে আর আমি মানব জনম পাবো কিনা আমি জানি না। এই জীবনে যদি আমি কিছু না পেলাম তাহলে কেন বা মানব রূপে আমি জন্ম নিলাম। আমায় ভিক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে, আমায় ভিক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে। জনমি দুঃখী কপালে পোড়া আমার মতো আর আছে কে, আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে, আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে। জনমিয়া দেখি আমি মাতা নাই মোর কাছে, অনাথের মতো বড় হয়েছি তোমায় পাওয়ার আশে। আমার জনম শুধু গেল রে কেটে, না পাই গো যে হায়, আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে, আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে। সুদামা কি এনেছো আমায় একটু দাও না গো। সুদামা নিচে ঘুমিয়েছে আর কৃষ্ণ গিয়ে তার পদ সেবা করছে। সুদামার ঘুম ভেঙে গেছে। বন্ধু তুমি, আমি। সত্য রুক্মিণী গিয়ে বলছে তোমরা একটু পালিয়ে যাও, নীরব না হলে যে আমার বন্ধু ঘুমাবে না। দেখো তুমি নিরজনে, প্রভু নিরজনে। বিদ্র কবি কাজী নজরুল ইসলাম কলম দিলেন, নির্জন ছাড়া যে প্রভুকে পাওয়া যায় না। আহা, আর লোক দেখি নামের মালা জপ করতে নেই, যত্ন করে প্রেম দিয়ে করতে হয়, যাতে কেউ না জানে যে তুমি তোমার কৃষ্ণের সঙ্গে কতটা প্রেম করো। বাহ, বলে তোমার ঝোলায় কি আছে দাও না। না না কিছু নেই, জোর করে টেনে নিলেন। কি চিপুটি কোনা ডালা ডালা হয়ে গেছে, চোখের জল পড়ে পড়ে বসনটা তো ভিজে গেছে, ডালা ডালা হয়ে গেছে, দুর্গন্ধ বইছে। এই যে ভক্তের চোখের জল। আহা, কৃষ্ণ সাদরে পেল, ছুটে এলো সত্যভামা রুক্মিণী। তারাও কেঁদে কেঁদে একটু প্রসাদ চাইল, ওদেরকে দিল। সত্যভামা বলছে যা আমার দ্বারকায় আছে তোমার বন্ধুকে একটা দ্বারকা করে দাও।
আর চলো আমি আর তুমি গিয়ে তোমার বন্ধুর দাসত্ব স্বীকার করে ঋণটা পরিশোধ করে দিই। যে হয় আমার দাস আমি তারই করি সর্বনাশ। তবু যদি ছাড়ে না আমার পাশ, আমি তখনই ওই তার দাসার দাস। বলো সুদামা, বন্ধু তুমি কি চাও? আমি কি চাই জানো? বলছি শোনো, আমি আর চাই না জন, আর চাই না মরণ, তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও। আমি আর চাহি না জানাম, আর চাহি না মরণ, তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও। আহ! প্লেন বাজা বাবা। আমি আর চাই না জন, আর চাই না মরণ, তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও। আমি বড়ই দুঃখী তাই তোমার ডাকি, আখির পলকে একবার ফিরে চাও, তোমার চরণ তলে রেখে দাও। আমি আর চাহি না জানাম, আর চাহি না মরণ, তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও। আমারই চাওয়া যা তোমারই দেওয়া, পৃথিবীর মাঝে এসে বেরিয়ে যাওয়া। ওরে জনম সুখে গেল না ডাকা হলো, জীবনের পথের শূন্য শূন্য রয়ে যায়, তোমার চরণ তলে রেখে দাও। আমি আর চাই না জানাম, আর চাই না মরণ, তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও। দয়াল আমি বড়ই দুঃখী তাই তোমারে ডাকি, আখির পলকে একবার ফিরে যাও, আখির পলকে একবার ফিরে যাও, তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও। আমি কিছু চাই না বন্ধু, আমি কিছু চাই না। অনেক দিন হয়ে গেল দ্বারকায় এসেছি, এবার আমি বাড়ি যাব। কৃষ্ণের স্পর্শে সুদামার অচল দেহ সচল হয়েছে। হ্যাঁ, বন্ধু বন্ধুকে প্রণাম করে সুদামা যখন বাড়ি চলে গিয়েছিল, কৃষ্ণ কত কেঁদেছিল গো। ভরত, আমি তোমার ত্যাগকে ধন্য হলাম, শুধু লক্ষণ ত্যাগী হয়নি, ত্যাগী ছিল ভরত। যেই ভরতের নামে আজকে আমাদের দেশের নাম হচ্ছে ভারতবর্ষ। আপনারাও কষ্ট করুন, চেষ্টা করুন। গোবিন্দ যে আমাদের কোলে বসবার জন্য প্রস্তুত, কিন্তু আমরা শুধু বসাতেই জানি না আর পারি না। এইবারে দেখতে দেখতে সুদামা যখন বাড়ি আসবে, অনেক পথ চলে এসছে, পেছন ফিরে তাকিয়ে ভাবছে আমার স্ত্রী যে বলেছিল আমার বন্ধুকে কিছু চাইতে, না, আমি কিছু চাইব না, আমি চলে যাই। হ্যাঁ বাবা, अच्छा अच्छा कितना बज गया? 11টা হয়ে গেছে গো। কি হয় দেখো, সময়গুলো চলে গেল। আমি জানি যে ঘড়ি হয়তো একটু কম বলবে, 4 ঘন্টা কি করেই হয়ে গেল দেখো। যাই হোক, এটা সবই তারই দয়ায় হয়।
তো সুদামা যখন বাড়ি এসেছিল, সুদামা এসে তার বাড়ি চিনতে পারেনি, রাজকুড়ি হয়ে গেছে। হারিয়ে যাওয়া সন্তান ফিরে পেয়েছিল সুদামা। তার স্ত্রী রাজরানী হয়ে বসেছিল। সুদামার কান্নার শব্দ শুনে তার স্ত্রী বসুন্ধরা দেবী বেরিয়ে এসেছিল। বসুন্ধরাকে দেখে সুদামা কেঁদে বলেছিল, তুমি নিশ্চয়ই চেয়েছো, তা নাইলে আমার বন্ধু তোমাকে এত দেবে কেন? যখন দেখে কৃষ্ণ তার বাড়িতে, তখনই সুদামা কেঁদে বলেছিল, আমি তোমাকে চিপুটি কোনা দিয়েছিলাম বলে কি তুমি এই রাজ্য দিয়ে আমাকে ভোলাতে এসছো? আমি কথা দিয়েছিলাম না, আমি ব্রাহ্মণের ছেলে, আমি কোনোদিন কিচ্ছু চাইবো না। বন্ধু তুমি তো চাওনি, আমি দিয়েছি, তুমি নাও না। সারাটা জীবন যখন আমি তোমাকে ডেকে ডেকে গেলাম, এই মৃত্যুকালে কেন ধন সম্পত্তি দিয়ে আমার বদন থেকে তুমি পালিয়ে যাবে বলো বন্ধু? কৃষ্ণ হেরে গেলেন সুদামার কাছে। জড়িয়ে ধরে মহামিলন করার আগ্রহে বলে গিয়েছিল, বিশ্বের মধ্যে তুমি হবে ভক্ত প্রবোধ সুদামা। আমার বৃন্দাবনে দ্বাদশ সখার মধ্যে তুমি হবে আমার প্রিয় বন্ধু সুদামা। আমি তোমার কৃষ্ণ, তুমি আমার সুদামা, একসঙ্গে নাম হবে কৃষ্ণ ভক্ত সুদামা। চলার পথে অনেক ভুল করলাম, বইটি অনেক বড় বলে তাই আমি গান কম করে শুধুই সুদামাটি আপনাদের শোনালাম। অনেক ভুল হয়েছে, নিজ গুণে একটু ক্ষমা করবেন, কারণ আমি তো মূর্খ, আমি ভজনহীন, ভক্তিহীন, প্রেমহীন। চলার পথে অনেক ভুল করি বাবা। হে কীর্তন জগতের মথি রহা মথিগণ, সমস্ত গুরুবর্গ, সমস্ত কীর্তনিয়াদের আমি প্রণাম জানাই। ভগবান তোমাদের সকলের মঙ্গল করুক। হে বিশ্ববাসীর দরবারের সকল ভক্ত, তোমাদেরকেও আমার গোবিন্দ সুদামার মতো মঙ্গল করুক। হে গোপীনাথ, হে কৃষ্ণ, যদি তোমার মনে হয় কোনো কষ্ট কাউকে দেবে, কাউকে না দিয়ে তোমার এই অধম প্রহ্লাদকে তুমি দাও, আর আমি কষ্টের মধ্যেও যেন তোমাকে ডাকার মতো একটু শক্তি পাই।